আসসালামু আলাইকুম। আমি জিহাদ হাসান, পড়ালেখা করছি সরকারি এডওয়ার্ড কলেজে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের লেকচার 2, এর আগে আমরা লেকচার 1 দিয়েছি, আজকে লেকচার 2। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে দুটি ফাংশন গুণ আকারে থাকলে সেটা অন্তরকলন করতে হয়। এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, 10x + 2 আর 5x + 4। এর আগে আমরা শিখেছিলাম যে যদি যোগ আকারে থাকে তাহলে কিভাবে অন্তরকলন করতে হয় সেটা আমরা শিখেছি। আর আজকে আমরা শিখব দুটি ফাংশন গুণ আকারে থাকলে কিভাবে সেটা অন্তরকলন করতে হয়, এবং এটা শেখার পরে আমরা শিখব কিভাবে ভাগ আকারে থাকলে অন্তরকলন করতে হয়। আজকে আমরা এই দুইটি টপিক শেয়ার করব, ঠিক আছে? তো আমার একটা অ্যাডভাইস থাকবে যে আপনি 100টা অঙ্ক না শিখে একটা অঙ্ক শিখেন, যাতে আপনি 200টা অঙ্ক করতে পারবেন একটা অঙ্ক শিখলে। তো আজকে আমরা শুরু করব দুটি ফাংশন গুণ আকারে থাকলে সেটা কিভাবে অন্তরকলন করতে হয়, ঠিক আছে? এই অঙ্কটা করার ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি একটা সূত্র পড়বো, তাহলে আপনার জন্য ভালো, যদি না পড়েন তাহলে আরো ভালো, ঠিক আছে? আপনি যদি সূত্র পারেন তাও অঙ্ক করতে পারবেন আমার ক্লাসটা করলে, যদি না পারেন সূত্র তাও করতে পারবেন, সমস্যা নেই। তো শুরু করি। y সমান দেওয়া আছে এত একটা ফাংশন, এটাকে অন্তরকলন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে dy/dx। কেন? আমরা x এর সাপেক্ষে এটা অন্তরকলন করব, ঠিক আছে? তাহলে লিখি dy/dx, আর এখানে y এর মান দেওয়া আছে কত, 10x + 2 আর 5x + 4 এটা দেওয়া আছে। এখন দুটি ফাংশন গুণ আকারে থাকলে এটা কিভাবে অন্তরকলন করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মানে এই লাইনটাই মেন। এটা আপনি যদি পারেন তাহলে নিমিশের ব্যাপার, মানে দুধ ভাত আর কি। প্রথমে যে ফাংশনটা থাকবে সেটা লিখবেন, প্রথম ফাংশন 10x + 2 লিখলাম। পরবর্তীতে যে ফাংশনটা থাকবে সেটাকে আপনি ডিফারেন্সিয়েট করবেন, dy/dx 5x + 4 চিহ্ন দিবেন এখানে প্লাস, এখানে কি চিহ্ন দিবেন, প্লাস চিহ্ন। তারপরে কি করবেন, দ্বিতীয়টাকে লিখবেন 5x + 4 ডিফারেন্সিয়েট করবেন কাকে, প্রথমটাকে 10x + 2। দেখেন এখানে আমি কি করেছি, প্রথম ফাংশনটাকে আমরা লিখেছি, লেখার পরে দ্বিতীয়টাকে অন্তর্কলন করেছি, সূত্রের যোগ চিহ্ন, ঠিক আছে? এটা আপনাকে দিতেই হবে। আর তারপরে কি করেছি, দ্বিতীয়টাকে রেখে প্রথমটাকে অন্তর্কলন করেছি, জাস্ট এতটুকুই। যদি দুটি ফাংশন গুণ আকারে থাকে তাহলে এভাবে করতে হবে। আপনি চাইলে এই ফাংশনটা গুণ, এটা গুণ আছে, আপনি এটা এইভাবে না করে আপনি অন্য একটা ভাবে করতে পারেন। সেটা কিভাবে, গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম যে আপনার দুটি ফাংশন যোগ আকারে থাকলে কিভাবে করব। যেহেতু এখানে গুণ আছে তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো ফাংশন আগে গুণ করে একটা রাশিতে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে আবার অন্তর্কলন করতে হবে। সেটা আমরা দেখব যে যদি আমরা সূত্র ব্যবহার না করি অথবা এই নিয়মটা ফলো না করি তাহলে আমরা কিভাবে করতে পারি, দুইটা নিয়মই আমি দেখাবো আপনাদেরকে। তাহলে আমরা যদি এক নজরে সূত্রটা এখানে লিখে ফেলি, কি করলাম আমরা, যদি dy/dx u * v দুটো ফাংশন থাকে, ঠিক আছে? u * v দুইটা ফাংশন থাকে, তাহলে এটার অন্তরকলন কি হবে, প্রথমে u কে রাখবো, dy/dx v কে অন্তরকলন করব সূত্রের প্লাস, v কে রাখবো, dy/dx u কে অন্তরকলন করব। এটা আপনাদের আরো সহজ করে দেই, আপনি যদি এটা আগে লেখেন এটা পরে লেখেন তাও কোনো সমস্যা নাই, কারণ এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তার কারণে এটার কোনো সমস্যা নেই। আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। এখন আমরা পরবর্তী লাইন এখানে করি। দেখেন 10x + 2 এটার কোনো কাজ নাই, জাস্ট যা ছিল তাই এখানে লিখবেন। আর এখানে যদি 5x + 4 এটাকে যদি আমি অন্তরকলন করি তাহলে কি হবে, শুধু 5 হবে। যারা গত ক্লাসটা করেছিলেন তারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি একটু শর্টকাটে বলে দিই যে এখানে দেখেন সহগের কোনো কাজ নাই, যা ছিল তাই, 5ই থাকবে। আর এখানে x এর পাওয়ার কত ছিল, 1, ঠিক আছে? সূত্র কি, x⁴n এর সূত্র কি ছিল, n * x⁴n - 1, তাই না? 5 এর 5 সহগ লিখলাম, n লিখছি, করে দিই এটুকু, যাতে আমরা যারা গত ক্লাসটা করেনি তারা যত বুঝতে পারে, ঠিক আছে? দেখেন 5x এইটা থেকে যদি আমরা অন্তরকলন করি তাহলে কি হয়, 5 সহগের মধ্যে থাকবে। দেখেন এখানে পাওয়ার ছিল কি, কিছু নাই, মানে কি 1 আছে। আপনি যদি 1 লেখেন না লিখলেও সমস্যা নাই,
তাহলে 1 থেকে 1 বিয়োগ মানে কি n - 1, n ছিল কত 1, 1 থেকে 1 বিয়োগ, তাহলে 5 এর সাথে যদি 1 গুণ করেন 5, আর কোন x টু দি পাওয়ার 0, কোন কিছু পাওয়ার 0 মানে কি 1, তাহলে 5 ইনটু 1 সমান সমান কত 5। ঠিক আছে, এইভাবে হচ্ছে এখানে অন্তর্করণ করলে 5x এ করলে কি 5, আর ধ্রুবকে করলে কি হয় 0 হয়। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটা আগের পরেই ছিল, জাস্ট যারা কত ক্লাস করেনি অথবা যাদের মনে নেই একটু মনে করিয়ে দেওয়ার জন্য আর কি এটা বললাম। পরবর্তীতে দেখেন 5x প্লাস 4, এটার কোনো কাজ নাই, যা ছিল তাই থাকবে। 10x প্লাস 2, এটাকে যদি অন্তর্করণ করেন তাহলে কি হবে 10 হবে। ঠিক আছে, এটাকে অন্তর্করণ করলে 10 হবে, তাহলে এটাকে আমরা গুণ করে দেই। 5 10 50x প্লাস 5 2 10, এটার সাথে এটা গুণ, জাস্ট জেনারেল ক্যালকুলেশন, প্লাস 5 10 কত 50x প্লাস 4 10 40, 50x আর 50x যোগ করলে 100x, 40 আর 10 কত 50, এটাই অ্যানসার। আপনি যদি কমন নেন কমন নিতে পারেন, সমস্যা নেই, এটাই অ্যানসার। আপনি যদি আরেক লাইন করতে চান তাহলে করেন, সমস্যা কি। যদি মনে করেন এটা উত্তর রাখবেন, যতটুকু ভেঙে করা যায় করার চেষ্টা করবেন। এখান থেকে যদি 50 কমন নেয় কত হয়, কমন নেওয়া মানে কি ভাগ করা, দেখেন 100x ভাগ কত 50, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এখানে কত থাকবে 2x প্লাস 1, এটাই অ্যানসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনি যদি এটা অ্যানসার রাখেন তাও হবে, যদি এটা অ্যানসার রাখেন তাও হবে। এখন আমরা যেটা বললাম যে এই সূত্র দিয়ে আমরা করব না, আমরা আগের নিয়মে করব, তাহলে আমাদের কি হবে, কেমনে আমরা করব দেখেন। আশা করি দেখা যাচ্ছে, আমি এটা এখন মুছে দিচ্ছি। যারা এটা রেকর্ডেড ক্লাস, তো আপনারা যখন ক্লাসটা করবেন একটু পজ করে তারপর ক্লাসটা মানে অঙ্কটা দেখে তুলে নিতে পারবেন আশা করি। এখন আমরা শিখবো এই সূত্র না ব্যবহার করে, মানে আগের ক্লাসে যেভাবে করেছিলাম, যদি যোগ থাকলে কিভাবে করতে সেভাবে আমি শিখিয়ে দিচ্ছি, এটা দরকার নাই। জাস্ট আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন থাকা ভালো, তার কারণে আমি এটা শিখিয়ে দিচ্ছি যে y সমান দুটো ফাংশন দেওয়া আছে, এটা আমরা এই সূত্র ব্যবহার না করেও কিভাবে করব। তাহলে দেখেন এই সূত্র না করে কিভাবে করা যায়। এটা আমরা প্রথমে দুটো ফাংশন গুণ আকারে আছে, এই রাশিটাকে আমরা বীজগণিতের রাশি, এটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, ক্যালকুলেশন কি গুণ আছে, এটা আমরা গুণ করে দেব। গুণ করার নিয়ম আপনারা যারা গুণ করার নিয়মও ভুলে গেছেন, অনেকে আছে যে মানবিক থেকে পড়াশোনা করছেন, এখন ইকোনমিক্স পড়তেছেন, এটা ভুলে গেছেন, স্বাভাবিক হতে পারে, 2 বছর পড়েন নাই, ভুলে যেতে পারেন। তো কিভাবে গুণ করতে হয় দেখেন, প্রথমে এই প্রথম রাশিটা এটার সাথে গুণ হবে, আবার এই প্রথম রাশিটা এটার সাথে আবার গুণ হবে, তারপরে দ্বিতীয় রাশিটা এটার সাথে গুণ করবেন, আবার দ্বিতীয় রাশিটা এটার সাথে আবার গুণ করবেন, তাহলে গুণফল কত হয় 10x প্লাস 5x কত 5 10 50, x এর গুণ করলে x স্কয়ার, 10x প্লাস 4 চিহ্ন কি প্লাস, 4 10 40x, এতটুকুর কাজ শেষ। এখন ওই 2 দিয়ে এই বাকিটুকুকে গুণ করব, 2 এর সাথে যদি 5x কে গুণ করি তাহলে কত 5 2 10x, আর 2 এর সাথে 4 গুণ করলে প্লাস 8। ঠিক আছে, কত 8। এখন যদি আরেক লাইন ক্যালকুলেশন করি, 50x স্কয়ার প্লাস 40x আর 10x কত হয় 40x আর 10x 50x প্লাস 8। দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা, গত ক্লাসে আমরা এই টাইপের অঙ্ক শিখেছিলাম যে যদি y সমান যোগ আকারে থাকে তাহলে সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব। সেটাকে ডিফারেন্সিয়েট করার সময় আপনি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারেন, কিন্তু যদি এরকম গুণ আকারে থাকে তাহলে আপনি আলাদা আলাদা করে নিয়ে করতে পারবেন না। ঠিক আছে, এখন যদি dy বাই dx করি তাহলে এটা আমি লিখতে পারবো, এটা ভেঙে লেখা যায়। ঠিক আছে, আমি একবারে করে দিচ্ছি, ডি বাই আরো শর্ট করা যায়, আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য একটু ভেঙে করতেছি, যে 50 x স্কয়ার প্লাস ডি বাই ডিএক্স 50x প্লাস ডি বাই ডিএক্স 8। দেখেন 50x স্কয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে পাওয়ারটা নিচে আসবে, তাহলে 50 গুণন 2 কত 100x প্লাস এটাকে যদি করেন 50 হবে, আর এটাকে করলে 0 হবে, তাহলে কত 100x প্লাস 50, 50 কে যদি কমন নেন তাহলে 2x
প্লাস 1। আপনাদের কি মনে আছে এটার উত্তর কত ছিল? আমরা এই ইউ এর সূত্র দিয়ে করেছিলাম, আপনি অথবা আপনি যেটাই বলেন যে একটা গুণের নিয়ম ফলো করে এটা করেছিলাম, উত্তর কিন্তু এটাই বের হয়েছিল। তো আপনি এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে কেন আমি তাহলে গুণের নিয়ম শিখবো? এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি, কারণ আপনি সব অঙ্কই এই নিয়মে আপনি করতে পারবেন না। আবার যদি করতে পারেনও আপনার অঙ্কটা অনেক বড় হবে। যেমন আপনি একটা উদাহরণ ধরতে পারেন, আপনি আপনার বাসা থেকে কলেজে আপনি বাসে করেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে অনেক সময় লাগবে, আর বাসে গেলে কি কম সময় লাগবে, আপনার সময়টা সেভ হবে। ঠিক ম্যাথের ক্ষেত্রেও বিষয়টা এমন, আপনি এই নিয়ম ফলো করলেও করতে পারবেন, আবার এই গুণের ইউফিএ সূত্র ফলো করলেও আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ভাগের যে নিয়মটা, দুটি ফাংশন ভাগ আকারে থাকলে কিভাবে করতে হবে সেটা আমরা এখন শিখব। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। দুটি ফাংশন এখন যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে অন্তর্কলন করব, ঠিক আছে? যদি দুটি ফাংশন ভাগ আকারে থাকে 10x স্কয়ার প্লাস 4 ডিভাইড বাই 7x, দেখেন এটা কিন্তু ভাগ আকারে আছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব? জাস্ট এক সেকেন্ড, আমি দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তো এখন দুইটা ফাংশন ভাগ আকারে আছে, কিভাবে অন্তর্কলন করব বা কিভাবে ডিফারেন্সিয়েট করব? এক্ষেত্রেও আপনি একটা সূত্র মনে রাখতে পারেন। সূত্র মনে রাখা ভালো, আপনি দ্রুত এটা করতে পারবেন, না পারলেও সমস্যা নেই। সেটা কি, যে যদি y সমান একটা ফাংশন u বাই v এমন হয়, ঠিক আছে, u বাই v এমন হয়, তাহলে এই ফাংশনটাকে d বাই dy বাই dx মানে অন্তর্কলন যদি করেন তাহলে কি করবেন? দেখেন নিচে কি আছে, v আছে, v টা লিখবেন, তার একটা স্কয়ার করে দিবেন, ঠিক আছে? সহজ। এই সূত্রটা আপনি কিভাবে সহজে মনে রাখবেন সেটা আমি বলে দিচ্ছি আর কি। এখন নিচে v আছে, v টা লিখবেন, এখন উপরেও v লিখবেন, ঠিক আছে? কি লিখলেন? উপরেও v লিখবেন। v লেখার পরে কি করবেন? d বাই dx u লিখবেন, d বাই dx u লিখবেন, চিহ্ন দিবেন মাইনাস। এখন এখানে যত v লিখছেন এখানে কি লিখবেন? u লিখবেন। তারপর আবার কি d বাই dx v লিখবেন। জাস্ট এতটুকুই। এটার মানে কি, দেখেন এখানে একটা ফাংশন আছে, এখানেও একটা ফাংশন আছে, তাই না? এখানেও একটা ফাংশন, এখানেও একটা কি ফাংশন আছে। এটাকে হচ্ছে ইউ ধরেন, এটাকে ভি ধরেন। এখন তাহলে কি, প্রথমে নিচেরটাকে বর্গ করে দিব, বর্গ করে দেওয়ার পরে নিচেরটা লিখবো, লেখার পরে নিচেরটা লিখবো, লিখলাম ইউ ভি লিখলাম, লেখার পরে উপরে যেটা থাকবে সেটাকে আমরা অন্তর্কলন করব, চিহ্ন মাইনাস, সূত্র এটা। আর এখানে আবার কি, উপরেরটা লিখবো ইউ, যা আছে তাই লিখবো, তারপরে আবার নিচেরটা, নিচে যেটা থাকবে ভি, ওইটাকে আবার অন্তর্কলন করে দিব, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি এই সূত্র মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা করবেন, ঠিক আছে? আর আর দুইটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেই। দুইটা কোশ্চেন অনেক আসছে, ইনবক্সে আসছে, কমেন্টেও আসছে যে ক্লাস করার সময় অনেক ঘামাই কেন? ক্লাস করার সময় ঘামানোর কারণ হচ্ছে ফ্যান বন্ধ থাকে, আর ভালো মাইক্রোফোন নাই, জাস্ট ফোনের মাইক্রোফোন দিয়ে এটা রেকর্ড হচ্ছে, সাউন্ড কোয়ালিটি বেশি একটা ভালো হবে না, যার কারণে আর কি ফ্যান দিলে আরো সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে, যার কারণে আর কি আপনার এই ক্লাস নেওয়ার সময় ঘামাই। আর দ্বিতীয় আরেকটা কোশ্চেন আসছে যে ভাইয়া ভিডিওতে আপনাকে কালো দেখা যায়। আসলে ভিডিওতে কালো দেখা যায় না, আমি মানুষটাই কালো, যার কারণে আর কি কালো দেখা যায়। ওকে, আই হোপ বুঝতে পারছেন। এখন গণিতে ফিরে আসি। যদি এই ফাংশনটাকে dy বাই dx করি, মানে অন্তর্কলন করবো এক কথায়, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করবো, তাহলে কি নিচে যেটা ছিল বড় করে একটা দাগ দিয়ে দিবেন, বড় করে একটা দাগ দিয়ে দিবেন। কি করবেন? নিচে কি ছিল? 7x, 7x আছে, মানে নিচে v ছিল, v টা স্কয়ার করে দেবো, 7x তার হোল স্কয়ার, এটা বর্গ করে দিলাম, শেষ। প্রত্যেকটা অঙ্কে এরকম করবেন, নিচে যেটা থাকবে তার বর্গ, তারপরে নিচে যেটা আছে ওইটা লিখবেন, 7x লিখলাম, এটার কাজ শেষ। এখন কি করব? d বাই dx, উপরে যেটা আছে ওইটার বর্গ ডিফারেন্সিয়েট করব, 10x স্কয়ার প্লাস 4, ঠিক আছে, 10x স্কয়ার প্লাস 4। তারপরে সূত্রের কি মাইনাস, সূত্রের কি মাইনাস, মুছে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন সূত্রের কি মাইনাস, তারপরে কি ইউ, ইউ কোনটা? উপরেরটা, উপরেরটা লিখবো, 10
এক্স স্কোয়ার প্লাস 4। এখন ডি বাই ডিএক্স করবো কাকে? ভি কে, 7x কে। ঠিক আছে, দেখেন কি করলাম, নিচে যেটা ছিল সেটাকে আমরা বর্গ করলাম, তারপর নিচে যেটা ছিল 7x ওইটাকে আমরা আবার লিখলাম, লেখার পরে ডি বাই ডিএক্স করলাম, উপরে যেটা ছিল ওইটাকে, সূত্রের মাইনাস চিহ্ন, উপরে যেটা ছিল সেটা লিখলাম, লেখার পরে নিচেরটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিলাম। তাহলে এখন এটা কি হবে, 7x এর কোনো কাজ নেই, 7x ই থাকবে। দেখেন এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, 2 এর সাথে কি 10 গুণ 20, আর x স্কয়ার করলে কত হয়, x হয় 20x, আর 4 কে করলে কত হবে 0, কারণ ধ্রুবককে অন্তর্কলন করলে 0 হয়, মাইনাস, সূত্রে কি মাইনাস দিলাম, এটার কোনো কাজ নেই, যা ছিল তাই, 10x স্কয়ার প্লাস 4, আর এখানে 7x কে যদি আমি অন্তর্কলন করি তাহলে কি হবে, শুধু 7, আর নিচে এটাকে 7 এর স্কয়ার কত 49, আর x এর করলে x স্কয়ার, জাস্ট এতটুকুই কাজ শেষ। 7 গুণন 20 কত 140, x গুণ করলে x স্কয়ার, মাইনাস, দেখেন প্লাস মাইনাসে কি মাইনাস, সাথে সাথে 10 গুণ করলে 70 x স্কয়ার, প্লাস মাইনাসে কি মাইনাস, 4 7 28, আর নিচে কি ছিল 49 x স্কয়ার। এখানে যদি করি দেখেন 140 থেকে 70 বাদ দিলে কত হয়, 70 x স্কয়ার মাইনাস কত 28, আর নিচে কত ছিল 49 x স্কয়ার। ঠিক আছে, এটাই এই অঙ্কটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন যে যদি কোনো ফাংশন ভাগ আকারে থাকে তাহলে সেটা কিভাবে অন্তর্কলন করতে হবে। জাস্ট দুইটা প্রসেস, গুণ আকারে থাকলে এমন, ভাগ আকারে থাকলে এমন। আর আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম যে একটা অনেকগুলো ফাংশন যোগ আকারে থাকলে কিভাবে করতে হয় সেটা। জাস্ট অন্তরীকরণের বা অন্তর্কলন, ডিফারেন্সিয়েশন, আপনি যেটাই আপনি বলেন, এই তিনটা বেসিক জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া, অন্তর্কলন, ক্যালকুলাস যেটাই বলেন, ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন যেটাই বলেন আপনি পারবেন আর কি, এতটুকু যদি বুঝে থাকেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এতটুকু। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেওয়া হবে, সেটা হচ্ছে আপনার লগ থাকলে, লগ বা লন থাকলে কিভাবে করতে হয়। ঠিক আছে, আরো বিস্তারিত ভাবে আরেকটা ক্লাস দেওয়া হবে, লেকচার 3, যার মাধ্যমে প্রাথমিক এবং বেসিক লেভেলের যে অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন আছে সেটা শেখানো হবে। আপনারা 3টা ক্লাস যদি করেন তাহলে শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।